এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। নমস্কার। একটু নিচে নামলাম। এই পশ্চিমবঙ্গে প্রত্যেক মুহূর্তে ভয়, ভূতের নয়, অদ্ভুতের। কাটমানি ছাটমানি পাটমানি সবকিছু কেটে ছেটে এলাকার রাস্তায় কালো পিচ পড়ল। এক বর্ষায় সেই পিচ ধুয়ে কালীঘাটের দিকে বয়ে গেল। রাস্তার হাল এখন সন্দীপ ঘোষের মনের থেকেও খারাপ। সেই রাস্তা দিয়ে স্কুল পড়ুয়ারা সাইকেল চালিয়ে ঠিক করে যেতেও পারে না। হাঁটুর ব্যথা, প্রাণের ঝুঁকি নিয়ে বয়োজ্যেষ্ঠরা রাস্তা পার হয়। এই বিষয় নিয়ে আমি প্রতিবাদ করি না। ভয়ে যদি রাত্রিবেলা তিনো না দিদির লোকেরা ঢুকে যায়, রাস্তায় হিজড়ে মাসি ধরলে টাকা চায়, টাকা না দিলে অভিশাপ দেয়। আমি এই বিষয়ে প্রতিবাদ করি না। ভয় যদি অভিশাপের মাত্রা বেড়ে যায়। সাউথে পুলিশ গ্রেপ্তার করবেন না প্লিজ। সাউথে পুলিশ ট্রাফিক সামলায় কম, রাস্তা জ্যাম করে ছোট হাতি লরি ধরে বেশি। দেশাত্মবোধক ড্রেস পরা সিভিকরা নিজেকে ভাবে মেসি। এই চল চল আগে বার, ওই ফাট চল চল। আমি এই বিষয়ে প্রতিবাদ করি না। ভয় যদি রাত্রিবেলা সিভিক পুলিশ ঘরে ঢুকে যায়, হাসি পেল। এই ভয়ের জন্য অনেক মানুষ মানসিক ভারসাম্যহীন হয়েছে। এই ভয়ের জন্য অনেক মানুষ গৃহহীন হয়েছে। এই ভয়ের জন্য অনেক মানুষ নিজের স্বপ্ন, শখ, আহ্লাদ, সম্পর্ক ত্যাগ করে নিরুদ্দেশ হয়েছে। সবকিছু জেনে ভয় পাইনি বলে ডক্টর ম্যাডামকে নৃশংসভাবে এই পৃথিবীর বুক থেকে বিদায় নিতে হয়েছে। আর ভয় পেয়েছে বলে নির্লজ্জাশ্রী আমাদের ট্যাক্সের টাকায় 21টা আইনজীবী পুষছে। তাই তো প্রত্যেক দিন জনতা ফুঁসছে। এই ভয়ের জন্য অনেকে স্ব ইচ্ছায় পৃথিবীর মায়া ত্যাগ করেছে। ছোট্ট সাজেশন, ভয় বাইরে নেই, আপনার অন্তরে আছে। যে ভয় দেখাচ্ছে সে ভয় পেয়ে আছে, তাই আপনিও দেখান ভয়। যে বিষয়টার জন্য আপনি ভয় পাচ্ছেন সেই বিষয়টা আপনার গুরুত্ব ছাড়া মূল্যহীন। তাই ভয়কে নয়, নিজেকে সময় দিন। সময়ের হাত ধরে ভয় তিহার জেলে বন্দী হয়ে যাবে। উই ওয়ান্ট জাস্টিস। জয় হিন্দ। এই যে মহিলারা দৌড়ে দৌড়ে লক্ষ্মী ভান্ডারটা নিতে চলে যান, আপনাদের লজ্জা করে না? দুর্গাপূজা আসছে, দেখবো কজনা ওই মায়ের নামে চাঁদা ফিরিয়ে দেয়। দেখবো তখন বড় বড় কথা তখন ছুটে যাবে। দিদি নামে নিন্দে করতে ছাড়বে না, আবার লক্ষ্মী ভান্ডার নামে পুজো মণ্ডপে টাকা নিতেও ছাড়বে না। এমন কথা মীরা দাদা ভাই না পোস্টের মাধ্যমে আর নানান রকম ভিডিওর মাধ্যমে বলে, তা আমি কোনো জায়গায় বলতে চাই না। কিন্তু এইবারে কথাটা আমার প্রোফাইলে এসে বলেছে, জানেন তো। তা আমি আবার মিছে কথা মানে ওইসব কথাবার্তা শুনি যে চিপিয়ে যাবো, এমন মেয়ে আমি আবার লয়কো। আমি আবার সত্য কথা বলতে খুব ভালোবাসি, কারণ সত্য কথা বললে না আবার কষ্ট নাই কো। তাই ওদের একটু ভুল ভ্রান্তিটা তারাইতে এসেছে। বলি হ্যাঁ, কি বলছিলেন যে লক্ষ্মী ভান্ডার? বলি লক্ষ্মী ভান্ডারটা কি দিদি নিজের ঘর থেকে দিচ্ছে, নাকি লক্ষ্মী ভান্ডার নামে একটা প্রকল্প চালু করেছে? কোনটা? যদি বলো যে লক্ষ্মী ভান্ডার নামে প্রকল্প চালু করেছে, তাইলে বলি যে এরকম বিধবা ভাতা, বার্ধক্য ভাতাও যারা চালু করেছে না, তারা আপনাদের মতো 7 বার বলতে আসে না যে বিধবা ভাতা লিখতে আর তোমার বার্ধক্য ভাতা লিখতে তোমাদের লজ্জা করে না, লজ্জা করে না? এমন কথা কিন্তু কোনো মন্ত্রীই বলে নাই কো। কারণ এইগুলো তা তোমাদের দিদি মন্ত্রী বানায় নাই কো, বিধবা ভাতা আর বার্ধক্য ভাতা। হ্যাঁ, তা কি একবার লক্ষ্মী ভান্ডার একটা প্রকল্প করেছে, তাই লিখে তো তোমরা একবার জানা দিয়েছো, খুঁটা দিয়ে পুঁতা তার বের করে নিচ্ছ। হ্যাঁ, তারপরে এখন তোমরা গা জোয়ারি করে বলতেই পারো যে না, ওই লক্ষ্মী ভান্ডারটা দিদি নিজে দিচ্ছে। তাইলে তো ভাই একটা কথা বলতেই হয় যে দিদি যদি নিজের গাঁটি থেকে টাকাটা দিচ্ছে, তাইলে দিদি কোথা টাকাটা পেয়েছে?
যদি জন্ম থেকে দিদির যা বয়স আছে সেই থেকেও যদি ভাবি দিদি একটা ইনকাম করেছে, সেই ইনকামের টাকা থেকে না আমাদেরকে দিচ্ছে, তাইলেও কিন্তু হবে না। শুনেন, আমি কিন্তু জীবনে অঙ্কিত স্বর্ণ ছাড়া কিছু পাই নাই। তা মাধ্যমিক পরীক্ষা কি করে পাস করেছি আমি জানি না। আর এই উচ্চ মাধ্যমিকটা পাস তো সে আমি অঙ্ক লিয়ে নাই বলে হয়েছে। কিন্তু আমার একটা মানে আমি যতদূর জানি যে অঙ্কটা যদি আমি কষতে যাই না, যে দিদি তার জন্ম থেকে নিয়ে এই অবধি যা টাকা ইনকাম করেছে সেই টাকা যদি সারা পশ্চিমবাংলার মহিলাকে টাকাটা দেয়, তাইলে কিন্তু সেটা মানে এক মাসে সব মহিলাকেও দেওয়া যাবে না। তাইলে দিদি টাকাটা কোথা পেল? তাইলে কি সিবিআই না সিবিআই এই যে তদন্তটা বলে, সেই তদন্তটা কি এবার দিদির বাড়িতে পাঠাবো নাকি? যে দিদি এতগুলা টাকা কোথা থেকে পেয়েছে? পশ্চিমবঙ্গের সারা মহিলাকে প্রতি মাসে এতগুলা করে টাকা দিচ্ছে। তারপর হচ্ছে কি পুজো প্যান্ডেলের টাকা, বলে পুজো প্যান্ডেলের টাকাটাও কি দিদি নিজের ঘাটি থেকে দিচ্ছে নাকি? যে আপনারা বারবারে বলছেন যে পুজোর প্যান্ডেলের টাকা নেবে না, টাকা নেবে না, টাকা নেবে, বেশ করবে, কারণ টাকাটা দিদি নিজের গাঁট থেকে দিচ্ছে না। আর যদি সেটা নিজের গাঁট থেকে দিয়ে থাকে তাহলে সেইটাও আপনারা পরের ভিডিওতে বলতে থাকেন, তাহলে আমরা সিবিআই তদন্তটা খুব তাড়াতাড়ি ব্যবস্থা করব। কারণ দিদির গাঁটিতে ইত টাকা থাকার কথা লয় যে প্রত্যেক পুজো প্যান্ডেলে ইত টাকা দেবে আর মহিলাদেরকে প্রত্যেক মাসে 1000 টাকা করে দেবে। হ্যাঁ, উনি এই প্রকল্পটা চালু করিয়েছেন, হ্যাঁ, যে এইটা দেয়া হবে, এইটা আমরা মানছি এবং মানবো। আর দিদিকে কোন রকম অসম্মান আমরা কিন্তু কোনোদিন করি না, কারণ উনাকে অসম্মান করার মতো যোগ্যতা আমার নাই। তাই দয়া করে মিছে কথা বলে আমাদের মতো মানুষকে আপনি কিন্তু বিভ্রান্ত করবেন না। দিদি যা বলে সেই কথাগুলাই আমরা বলি, সেইগুলা শুনতে আপনাদেরকে আর ভালো লাগে না। তাই দ্বিতীয়বার লক্ষ্মী ভান্ডারের পুজো প্যান্ডেলের টাকা নিয়ে খুঁটা দিতে চলে আসবে না। বেশি যদি খুঁটা দিতে আসেন না, তাহলে আপনাদের নাক থেকে পুঁটাগুলা বেরিয়ে যাবে, বুঝলেন তো? থামবে কবে? এ অত্যাচার থামবে কবে? নামবে কবে? তুমি পথে নামবে কবে? থামবে কবে? এ অত্যাচার থামবে কবে? থামবে কবে? রাজ্জাকে শুধু জঙ্গলি খায় না, শিক্ষার আলো দেখতে চায় না, সুস্থ সমাজ গড়তে দেয় না, ক্ষমতার লোভে ওরাই শেয়ানা। মানুষের মতো দেখতে হলেই সবাই কিন্তু মানুষ হয় না। থামবে কবে? এ অত্যাচার থামবে কবে? থামবে কবে? তুমি পথে নামবে কবে? থামবে কবে? ওদের মাথার ওপর তাদের হাত সবাই জানি, সাহস কারা দিচ্ছে ওদের সবাই জানি, কারা ওদের লুকিয়ে রাখে সবাই জানি, কারা ওদের পুষছে টাকায় সবাই জানি, সবাই জানি। থামবে কবে? এ অত্যাচার থামবে কবে? নামবে কবে? তুমি পথে নামবে কবে? থামবে কবে? আমার রাজ্যে আমার দেশে নিজের মতো থাকবো, তুই কে বলার রাত্রিরে আমি বাইরে কেন থাকবো? আমার রাজ্যে নিজের রাজ্যে নিজেদের মতো ভাববো, তুই কে বলার কোন পোশাকে কতটা শরীর থাকবো? রাত্রি আমার, দিনও আমার, রাস্তা আমার জন্য, তোদের গুন্ডামি করে আর কতদিন কাজ খুঁজে দেখ অন্য। থামবে কবে? এ অত্যাচার থামবে কবে? নামবে কবে? তুমি পথে নামবে কবে? থামবে কবে? আমরা চিনে গেছি শত্রু কারা, কারা আসল দোষী, রাত্রে কারা আধার নামায় আর কারা সাহসী। সুরক্ষা চাই, স্বাধীনতা চাই, জানতে চাই সত্যি, ধর্ষিতা নয়, অভয়াকে নয়, অপরাধীদের দোষী। আমরা পড়বো, লড়বো, আনবো নতুন আলোর মতো সকাল, তোরা মারবি যত, বাড়বে তত, ঘোচাবো এই একাল। বলা থামবে কবে? এ অত্যাচার থামবে কবে? নামবে কবে? তুমি পথে নামবে কবে? থামবে কবে? নামবে কবে? জয়ের ডাকে পথের সাথে নামবে যবে, থামবে তবে। এ অত্যাচার থামবে তবেই, থামবে তবে। মিথ্যার উপর সত্যের জয় আনবে যবে।